গরমে অতিষ্ঠ হয়ে সপরিবারে আমরা সোনের ঘরে। আমার খুবই বিপদী হইয়া তোমার কাছে আইছি বাবা, আমার একটু রক্ষা করো না। রক্ষা করার মালিক তো আল্লাহ, আমরা হলো উসিলা। এটাই লোক খাঁটি ভুল হয়ে গেছে বাবা, আমার সরি। আল্লাহ তোমার হাতে জানি আমার এই বিপদ রক্ষা করে। কি করতেছ তুমি? কি করছো? কি জন্য? মানে আমার একটা বাচ্চা হলো ভাই তোমার সমানই বাবা, আমার পোলাটার বয়স, হাঁটেও না, কথাও কয় না, দেখোটা খায় না। এই যে ওর সময় নিয়ে তো বিয়ে করে সুসন্তান হয়ে গেছে, এদের নিয়ে ওর বাপে আমার খেয়ে দিছে। এদের নিয়ে আমি কাজ করতে পারি না তেমন, আর তাতে করে ওরে পালবার দিব না, কামাই করে বাদ দিব না। পরে ওর পালি দেখে ওর সহ আমার খেয়ে দিছে। আমি আইসা ছনকায় যে আবর্ষণে রয়েছি। এখন নদীর উপর গুজারা পার হয়ে আইলাম। এখন ওর জন্যে একটা গাড়ি আবেদন করা, কি খাই কি না খাই, দুজন মানুষ কি করে চলি, আমি খুব বিপদী মানুষ। ওরে আমি উইসা করে বাইরে বাইর করে গোসল করার লাগে, ঘরে নেওয়ার লাগে, আমার খুবই বিপদী হইয়া তোমার কাছে আইছি বাবা, আমার একটু রক্ষা করো না। রক্ষা করার মালিক তো আল্লাহ, আমরা হলো উসিলা। এটাই লোক খাঁটি ভুল হয়ে গেছে বাবা, আমার সরি। আল্লাহ তোমার হাতে জানি আমার এই বিপদ রক্ষা করে। আর হুইল চেয়ার লাগবে একটা। এটা হুইল চেয়ার হইলে পরে আমি একটু আসান পাইতাম, মানে ওরা ধাক্কে দুঃখে দিক সাথে যেতে পারতেন। একদিকে যাওয়া পারতাম। আপনি এমনি কি করেন? কিছুই করি না বাবা, ও কিছু দেয় দেয়, আবার এমনি এমনি করে চলি, খুব কষ্টে চলি। ওরে বাতার কয়টা টাকা দেয়, আপনি কাজ টাজ করেন না? করুন কেমনি করে ওরে রাইখে উপে নেই, পায়খানা পেশাব করে খাওয়াইয়া দিন লাগে, হাঁটেও না, কথাও কয় না, আর দিয়ে কোটা ভাতও খায় না। ওর বাবার বাড়ি কোথায়? ওর বাবার বাড়ি হলো ওই যে বনক গ্রামের নাম শুনছে না, চৌরাস্তা বনক গ্রাম, ওর কাছেই। কোনো খরচ টরচ দেয় না? না, কারো কাছে যদি বিচার পাতি যাই, ওই এলাকার লোকের কাছে, মাতবরের কাছে আগে টাকা চাই, কিছু টাকা খরচ করো, তোমার বিচার করে দিই। আমি আগে টাকা কই থেকে দিই রে বাবা, আমি নিজেই খাইতে পাই না, পাগলটারে কি খাওয়াই কি না খাওয়াই। এটাই তো সমস্যা, এখন বিচার পাইতে গেলেও টাকা লাগে। টাকা লাগে বাবা, আমার সব বিচার এই বাচ্চাটা রাইখে। আপনার কি কোনো ফোন নাম্বার আছে? ফোন নিয়েছি, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, ঠিক আছে? আমি হুইল চেয়ারের একটা ব্যবস্থা করে আপনার ফোন দিমনি, ঠিক আছে? বা আমি নিয়ে যাই দিয়ে শুনি, আলহামদুলিল্লাহ বাবা, তুমি যাইতে হইব না কষ্ট। আই শাকিল, ওই ওনার নাম্বারটা রাখছে, ওনার নাম্বারটা রাখো, যাতে ওই হুইল চেয়ারের ব্যবস্থা করে ওনারে ফোন দিতে পারি। জানো যে ওখানে শাকিল অর্ডার নিতে ওর কাছে, নাম্বারটা দেন। হ্যাঁ, কী আছে তোমার? তো মূলত আমাদের এখানে শাকিল, শম্পা প্লাস আর একটা মেয়ে আছে, নতুন আসছে, ওরা তিনজনে মিলা হচ্ছে যে আপনাদের জন্য ঘি, খেজুরের গুড় প্লাস আমাদের জন্য অন্যান্য প্রোডাক্ট ওগুলোর অর্ডার নেয়। তো ওরা দিনের বেলায় এখানে বেশিরভাগ সময় থাকে। আমার খবর আপনাদের কাছেই পাইছি, ওই স্যারের কাছে পাইছি, ওই যে গুনার একজনে এই প্রতিবন্ধী গো চেয়ারম্যান, সে প্রতিবন্ধী গো অনেক উপকার করতে পারে, সে এই কথা শুনছি, শুই না আমি আর খুঁজে পাইনি। না, আমি ওই পাশে দুইটা হুইল চেয়ার মনে হয় দিয়েছিলাম এর আগে, ওই হিন্দু নাম্বার রাখছো? আচ্ছা ঠিক আছে। সন্তান সম্পদ দুটাই আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য, এরা কিভাবে ব্যবহার করে। সকালে নামাজ পড়ি, কই আল্লাহ কারাতে যায় আমার এই বিপদ রক্ষা। বলা আপনি ঘুমোতেই নিব, মনে করো বয়স আছে, বিয়া করাইলে মেয়েও বিয়া দিত, নাতি নাতি হইতো, এটা বিয়া করাইতো, আল্লাহর ইশারা, এটা হয়তো পরীক্ষা, হয়তো এই কালে সুখ পাইতেছেন না। নামাজ কালাম পড়েন, আল্লাহ যত শাস্তি দুনিয়া দিক দাও সালাম দেবো না, কাম করেও খায় না। এই যে আল্লাহ তোমার ভিতরে দয়া দিছে, আমার মায়ের হদন না, বাপের হদন না, বোনের পোলা না, ভাইয়ের পোলা না। আমি জেনুইনলি যদি কেউ অসহায় থাকে আমি চেষ্টা করি সহযোগিতা করার জন্য, কিন্তু আমার এখানে জেনুইন মানুষের পাশাপাশি অনেক টাউট বাটপারও আসে, যে এটা নিয়ে হলো সমস্যা, এর জন্য অনেক ধরনের প্রশ্ন করা লাগে। আর আপনারা যেহেতু কাছাকাছি, আপনাদের ওখানে যাই ভেরিফাই করা সম্ভব। আর কথা শুনেও মনে হয়েছে যে না, এটা মিথ্যা কিছু না, ঠিক আছে?
কি খালি খায় কইবে কি এগুলো না খায় বস্তিতে বাবা। মোল্লাপাড়া বস্তিতে পাগল। প্রতিবন্ধীর ঘর কোনটা আচ্ছা ঠিক আছে। ওই যে পাগল পাইলে খায় আর এই যে সবজি টবজি লাগলে নিয়ে যায়, ওই যে গাছে কাঁচা পেঁপে টেপে আছে অনেক, যদি কিনা খান লাগে যে নিয়ে যান ওই যে। ঠিক আছে, যেহেতু কিনাই খান না নিতে পারেন, যদি পেঁপে খান নিতে পারেন, আমার এখানে না আছে খালি পেঁপে। ঠিক আছে, ওই যে গাছের থেকে ওই যে সিরা পেঁপে নিয়ে যেতে পারেন। এই দেখেন দিয়ে দিই, পাগলে খায় না কিছু না। এই যে কত দেখেন, এই যে পাইকাও রয়েছে, এই যে পাইকাও রয়েছে দেখছেন, পাখিতেই খায়। হইলে লোক নাই না না এটা ব্যাগ এটা ব্যাগ দিছে, আর পাকাটাও নিয়ে যান, মিষ্টি আছে অনেক। যে অবস্থা ও তিনটে বাজে। নেন, আরো লাগলে নেন, না না সমস্যা না নেই। না আয় ভাবি, একটা পলিথিন দিয়ে দাও। সম্ভব আমার ঠিক আছে, আমি স্মরণ রাইখে ওই তো ওটা হুইল চেয়ার তো আশেপাশে বাজারে পাওয়া যায় না, ওটার জন্য হয় মানিকগঞ্জ যাওয়া লাগবো না ঢাকা যাওয়া লাগবো। আমি সময় হ্যাঁ আমি যাই আইনে আর দিব না, আল্লাহ ঠিক আছে, আমি প্রমিস করলাম আমি যাই দিয়ে আসবো না, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই। জানগা ওই সামনে পলিথিন চাইলেই পাবে। গরমে অতিষ্ঠ হয়ে সপরিবারে আমরা সোনের ঘরে। আমার বলা গেছে বাপে আমার কই নিয়ে এলো বিল্ডিং থেকে সোনের ঘরে গিয়ে। দেখো তো কি বলে তোমার বাবা। দুধ মিশা দাও। কি অবস্থা বাবা? কয় কেজি আছে কি অর্ডার? এই যে সবাই 60 কেজি কিলো। ছুইবো তোমার পাও দাও ভালো করে দাও। আচ্ছা, তোমার কি এখন দুধ খাওয়া সাজে? বলো। বলো এই এখন দুধ খাবে ভাইয়া, তুমি কেন দুধ খাও বলো? আমার খিদে লাগছিল। ভাত খাবা? একটু শুধু মুখে আর একটু সরাও। স্পেশাল ইয়ে আমাগো আর ফিটার ভেঙে গেছে বাবা, আর ফিটার না দেয় না, ওখানে দুধ লি কয়। টিস্যু দিয়ে আমরা দুধ খাই না। সত্যি কথা কি, আয়া দেওয়ার পর পরে কিন্তু আয়াদের জন্য অনেক কিছু নিয়ে আসলাম, প্রায় 70,000 টাকা না কত টাকার যেন মানে বাজার করছিলাম মনে আছে, আর ওর জন্য কিছুই আনা হয়নি এখন পর্যন্ত। জাস্ট একটা মনে হয় কিনছি, মশারি কিনছি আমার হাতে, আর তো কিছু কেনা হয়নি। হাসে না সে, হাসে মাঝে মাঝে। হ্যাঁ দেখতেছি বুঝছো। এইটা দেখতেছি এখানে বাতাসে ইনোর কাছে। আচ্ছা, এই সাটরিয়া কি হুইল চেয়ার পাওয়া যায় না? তাই যোগাযোগ করে দেখতে পাওয়া যায় নাকি? মানিকগঞ্জ পাওয়া যায় পারে অনেক কিছু পাওয়া যাবে না, এলে তাড়াতাড়ি দিয়ে দেবনি। আসলে অত বড় ছেলের নড়াচড়া করানো ওনার জন্যে ডিফিকাল্টি আসতেছে। হাসিটা দেখছি কিন্তু তাহলে করতে পারি। এই যে আমার বড় বাবু, আমার গেন্ডা, আমার সোনা আমার দিকে তাকায় রয়েছে যে আমার বাবা আমার সাথে একটু কথা বলতেছে না, খালি ভাইয়ারে দেখাইতেছে। তুমি আমার বেবি, বড় বেবি।